উপসাগরের বিশাল জলরাশি থেকেও একটি জীবনের আকৃতি বৃহৎ। জীবন একটি ঘুরপথ এবং আমরা সেই ঘুরপথেই প্রতিটি পদক্ষেপের সাথে বেড়ে উঠি। সেই বেড়ে ওঠার মধ্যে থাকে শান্তি, যুদ্ধ, সংঘাত এবং ভালোবাসা। কবি আহসান হাবীব তার সেই অস্ত্র কবিতার মাধ্যমে সেই ভালোবাসা নামক জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন। সেই সাথে ফুটিয়ে তুলেছেন ভালোবাসার মাধ্যমে কিভাবে সংঘাত এবং যুদ্ধকে দমিয়ে রাখা যায়। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ কবি আহসান হাবীব রচিত সেই অস্ত্র কবিতার প্রথম 11 লাইনের ব্যাখ্যায় আমি আছি এমডি মাহিন হোসেন। সেই অস্ত্র লিখেছেন কবি আহসান হাবীব। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবি এখানে বলেছেন তাকে তার যে আদিমতম শান্তির কথা অর্থাৎ ভালোবাসাটা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা ভালোবাসাটাকে পৃথিবীর আদিমতম অস্ত্র হিসেবে জানি। কবি আহসান হাবীব ব্যক্ত করেছেন তাকে ভালোবাসাটাকে আবার ফিরিয়ে দিতে। সে অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। কবি আবারও এখানে বলেছেন তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে। সে ভালোবাসা ফিরে পাওয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত অন্যায় অত্যাচার এবং যে ধরনের অজ্ঞতা রয়েছে এবং ধ্বংসযজ্ঞ রয়েছে কিংবা সংঘাত রয়েছে সেগুলোকে তিনি দমিয়ে রাখতে চান। এখানে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। এখানে আনত বলতে বোঝানো হচ্ছে একটু নিচু করা হবে। যেমন ভালোবাসা যেখানে থাকবে সেখানে কোনো ধরনের সংঘাত থাকবে না। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ, নদী আরো কল্লোলিত এবং পাখিরা নীড়ে ঘুমাবে। অর্থাৎ শান্তি এবং ভালোবাসা যদি উত্তোলিত হয়, সবুজ যে প্রকৃতি আছে, সবুজ যে অরণ্য এবং প্রাকৃতিক অভয়ারণ্য আছে সেটা আরো সবুজ হবে, নদী আরো কল্লোলিত। অসাধারণ একটি জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে নদীকে তিনি আরো কল্লোলিত হওয়ার আহ্বান জানিয়েছেন, কিংবা তিনি সেই ধরনের ভবিষ্যৎবাণী চেয়েছেন বা ভবিষ্যৎটাকে চেয়েছেন যে ভালোবাসা বা শান্তি যেখানে উত্তোলিত হয় বা যদি উত্তোলিত হয় সেখানে নদী আরো তার কল্লোল ফিরে পাবে, তার প্রাণবন্ত চেহারাটাকে ফিরে পাবে এবং পাখিরা নীড়ে ঘুমাবে। সেই যেখানে তিনি প্রকৃতি এবং নদীর সাথে সাথে পাখিদের কথাও বলেছেন। পাখিরা হয়তোবা শান্তির প্রতীক, তারা শান্তি চায় সংঘাতহীন একটি অভয়ারণ্য।